হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রিক্স টেকনোলজি। আজকের ভিডিওটি দুই গ্রুপের জন্য। প্রথমত, যারা কোনো মতোই ফেসবুক পেজ তৈরি করতে পারতেছেন না, বারবার ফেসবুক থেকে এই সমস্যাদের সম্মুখীন হচ্ছেন যে ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ ইন এ শর্ট টাইম, প্লিজ ট্রাই লেটার। এই সমস্যাটির কারণে কোনো মতোই পেজ তৈরি করতে পারতেছেন না, এই ভিডিওটি তাদের জন্য। দ্বিতীয়ত, যারা ফেসবুক পেজ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে চান, অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফেসবুক পেজের কন্ট্রোল ট্রান্সফার করতে চান, ভিডিওটি তাদের জন্য। সো ভিডিওটি যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তবে মাস্ট বি কন্টিনিউ করবেন। তাহলে চলুন মূল বিষয়ে ফিরে আসা যাক। আপনি হয়তো ফেসবুক পেজ তৈরি করতে গিয়ে এই সমস্যাটির সম্মুখীন বারবার হয়েছেন যে ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ ইন শর্ট টাইম। আসলে বর্তমান সময়ে এটি ফেসবুকের একটি বাগ হিসাবে চলে এসেছে। যদি আপনার অ্যাকাউন্টে কোনো পেজ তৈরি করা না থাকে, তারপরেও কিন্তু এই কথাটি বারবার দেখাচ্ছে। তো আপনি এই বিষয়ে হয়তোবা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু এসব ভিডিও আসলে তেমন কাজ করে না। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যে আজকের ভিডিওটিতে যে অ্যাক্সেসটি দেখাতে যাচ্ছি, এর মাধ্যমে আপনি 100% পেজ তৈরি করতে পারবেন। আপনার মূল ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি এই পেজ তৈরি করতে না পারেন, এই সমস্যাটি বারবার দেখাই যায়, তাহলে আপনি যতই অন্য ভিডিও দেখেন কোনো সমস্যার সমাধান পাবেন না। এজন্য আপনাকে একটি উপায় অবলম্বন করতে হবে। এটি হচ্ছে আপনাকে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পেজ করতে হবে। আর যদি অন্য কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে পেজ তৈরি করার জন্য আপনি একটি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেজ তৈরি করতে পারবেন। এখন পেজ তৈরি করা তো হয়ে গেল। দ্বিতীয়ত, আপনি এই পেজ ফেক অ্যাকাউন্ট থেকে আপনার মূল অ্যাকাউন্টে কিভাবে পুরো অ্যাক্সেস নিয়ে আসবেন, এটি এখন দেখিয়ে দিব। আমরা চলে আসবো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে এবং আমাদের যে অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক পেজটি ক্রিয়েট করা সম্ভব হয়েছে, এটি লগ ইন করে নিব। এরপর 3 ডট অপশনে ট্যাপ করব। এখন পেজ অপশনে ট্যাপ করব। এখন এখান থেকে আমাদের পেজটি সুইচ করে নিব। সুইচ অপশনে ট্যাপ করব। তো এটি হচ্ছে আমাদের নতুন ফেসবুক পেজ। এখন আমরা 3 ডট অপশনে ট্যাপ করব। এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। এরপর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করব। এরপর সেটিংস অপশনে ট্যাপ করব। পেজ সেটিংস অপশনে ট্যাপ করব। একটু নিচে স্ক্রল ডাউন করব। এরপর পেজ অ্যাক্সেস অপশনে ট্যাপ করব। এখন অ্যাড নিউ অপশনে ট্যাপ করব। এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। এরপর এখন এখানে আমরা যে পেজের মধ্যে, অর্থাৎ আমরা মূল ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই ফেসবুক পেজটি পুরো অ্যাক্সেস নিতে চাই, অর্থাৎ ট্রান্সফার করতে চাই, এই ফেসবুক অ্যাকাউন্টটির নাম অথবা ইমেল নম্বর এখানে দিয়ে দিব। এই যে মনে করেন এটি হচ্ছে আমার মূল ফেসবুক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে আমি পেজটির অ্যাক্সেস ট্রান্সফার করব, এজন্য এখানে ট্যাপ করব। এখন এখান থেকে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এই অপশনটি অ্যালাউ করে দেব। এরপর গিভ অ্যাক্সেস অপশনে ট্যাপ করব। এখন এখান থেকে আমাদের প্রোফাইল পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। এরপর কনফার্ম অপশনে ট্যাপ করব। এই যে দেখুন, আমাদের ফেসবুক পেজটি কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে চলে গেছে। তো চলুন তাহলে আমরা চেক করে নিই আসলে এই পেজের ফুল অ্যাক্সেস কন্ট্রোলটি ট্রান্সফার হয়েছে কিনা। আর এর জন্য আমরা যে ফেসবুক অ্যাকাউন্টে পেজটি ট্রান্সফার করলাম, এটি লগ ইন করে নিব। ওকে বন্ধুরা, এখন আমরা নোটিফিকেশন অপশনে ট্যাপ করব। এখন এখানে প্রধানত একটি নোটিফিকেশন আসার কথা। আপনি যদি এই নোটিফিকেশনটি না পেয়ে থাকেন, তাহলে আপনি যে পেজটি তৈরি করেছিলেন, এই পেজটির মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টে ফলো করবেন, অথবা আপনার এই অ্যাকাউন্টের পোস্টে কিছু লাইক অথবা কমেন্ট করবেন। তাহলে কিন্তু এখানে এমন একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। যেমন আমার মাঝেও কিন্তু এই নোটিফিকেশনটি আসে নাই, যার কারণে আমি এই বিকল্প পদ্ধতি অবলম্বন করেছি। আপনি এই নোটিফিকেশনের উপর ট্যাপ করবেন। এরপর এই যে আপনার এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি রিভিউ ইনভাইটে ট্যাপ করবেন। এরপর নেক্সট অপশনে ট্যাপ করবেন। এরপর অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করবেন। এই যে দেখুন বন্ধুরা, আমাদের অ্যাকসেপ্ট কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তো
তো এখন আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে এই পেজটি ফুল কন্ট্রোল করতে পারবেন। আপনি পোস্ট তৈরি করা থেকে শুরু করে মনিটাইজেশন পর্যন্ত সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি একটি লাইক এবং বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।